আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ঘরোয়া খানা দানায় আপনাদের আবার সবাইকে স্বাগত। তা আজকে আবার চলেন কি নিয়ে বসে গেছি। তা আজকে হচ্ছে একেবারে ফ্রেশ ডিম কারি। তো আমি 2টা ডিম নিয়ে আজকে ডিম কারি নিয়ে বসে গেছি। আর এদিকে হচ্ছে সাদা ভাত, তো সাথে আছে পানি। তো এখন খাওয়া শুরু করব বিসমিল্লাহ বলে। লেটস স্টার্ট। যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্টস করবেন যে আমার খাওয়া দাওয়াটা আপনাদের কেমন লাগে। আজকে 2টা ডিম নিয়েছি, তো ইনশাল্লাহ খাওয়া শুরু করি। এটাই সাইডে রাখছি আমি। তো দেখুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর আপনারা যারা আমাকে কমেন্টস করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আমি একটু লবণ নেব। আসলে আপনারা যে কোনো খাবারে লবণ না হলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু যে কোনো মিষ্টি খাবারেও লবণ না দিলে লবণটা মানে চিনিটা ব্যালেন্স হয় না, ঠিক আছে। দারুণ সেন্ট। আজকে ডিম কারিটা আমি নিজে করেছি। আসলে সবারটা মিলিয়ে খাওয়া দাওয়া হয়, যেহেতু ঘরোয়া তাহলে সবারটা মিলিয়ে খাওয়া হয়। এটা রান্না হয়েছে একেবারে মাংসের, মানে গরু বলেন মুরগি বলেন, যে মশলাটা দিয়ে আমি মানে গোশ রান্না করি গরু মুরগি, আমি সেই গোশের মশলা দিয়েই আমি আজকে ডিমটা কারি করেছি। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে তরকারিটা। অনেকেই আছে খাবার খায়, কেউ স্কিপ করে খায়, কেউ খায় না। আসলে আমার কিন্তু সেটা পছন্দ না। আমার কথা হচ্ছে যে আমি খাবার যদি রিয়েলভাবে দেখি আমি খেতে পারি, সেটাই ভালো।
শুকনা ভাত গলা দিয়ে অনেকেরই নামে না, ডাল ছাড়া হয় না। তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর না? অনেক সুন্দর, সামনাসামনি মনে হবে আরো সুন্দর। যে বা যারা আমার রান্না খেয়েছে তারা একমাত্র বলতে পারবে আমি খারাপ রান্না করি না, ভালো রান্না করি। তবে আল্লাহর রহমতে এই পর্যন্ত যারা আমার হাতের রান্না খেয়েছে তারা খারাপ বলেনি, আলহামদুলিল্লাহ ভালো বলেছে। আজকে লেবু নেইনি, আজকে কয়েকদিন যাবত নিচ্ছি না। লেবু হলে আরেকটু বেশি ভালো হতো। অসাধারণ, তো অসাধারণ হয়েছে। তো আজকে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি করে, আর আমাকে একটি লাইক দিবেন। আর আজকের মতো বিদায় নেব। ঘরোয়া খানাদানায় অবশ্যই নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।